সমকামিতা জায়েজের পক্ষে কিছু হিজলার পতিতা রাস্তায় নামছে। এই আইন ডাক্তার ইউনূসের কাছে প্রায় ১৫০০ পৃষ্ঠার একটা বই লেখা এই আইন পাস করার জন্য, নারী নীতিমালা, এই আইন লেখে এই আইন পাস করার জন্য ওরা শেখ হাসিনারে দিয়ে পাস করাইছিল। ওই আইন বাদ হয়ে গেছে, এখন ডাক্তার ইউনূসের কাছে ওরা আবার ওটা লয়ে গেছে। পুরুষে পুরুষে বিয়া, মহিলারা পোশাকের কোনো তো স্বাধীনতা থাকবে না, ইচ্ছা করলে জাইঙ্গা বইরাও নামতে পারবে আমেরিকার মতো, ফ্রি সেক্স, ইচ্ছা করলে রাস্তায় নাইমা বোরকা তো দূরের কথা গেঞ্জিও পরতে পারবে, কিচ্ছু না পরুক নেংটি আর বেড়া পরে রাস্তায় নামবে, কোনো কথা বলতে পারবে না। আইনি সহায়তা তাদেরকে ইউনূসের দিতে হবে, তারা ল্যাংটা হয়ে চলবে, কোন পুরুষ কিছু কথা বলতে পারবে না, কথা বললেই তারে জেলখানা নিতে হবে। এই আইন বাংলাদেশে চলুক, আপনি চান? এই মুসলমানের পোলা, তুমি চাও? 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 হেফাজতে ইসলাম বাংলাদেশ, যার কর্ণধর হলেন বাংলাদেশের সমস্ত শেষ উলামায়ে কেরাম, কথা বলেন না কেন? আপনি জানেন আগামীকালকে কেন ডাক দেওয়া হয়েছে? একমাত্র এই দেশে সরকার গঠন করার জন্য নয়, আগামীকালকে ইউনূস, ডাক্তার ইউনূস রে আর এই সমন্বয়কদেরকে টাইনা নামাবার জন্য নয়, এই তত্ত্বাবধায়ক সরকারকে নামাবার জন্য কালকে সরওয়ার্দী উদ্যানে জমায়েত করতে বলেন উলামায়ে কেরাম। শেখ হাসিনা যেদিনকা যে আইন পাশ করতে চেয়েছিল, আপনাদের মনে আছে কিনা জানি না, এই আইন পাশ করার জন্য বাংলাদেশের শাহবাগীদের কিছু নর্তকী আর পতিতা, পুরুষদের রাতের কাস্টমার, যারা পুরুষদের চরিত্রহীন করার জন্য যে সমস্ত কুত্তিগুলাকে রাস্তায় নেমে দিয়েছিল শেখ হাসিনা, কথা বলেন না কেন? সেই শাহবাগের চত্বর, বেজরমা চত্বর, সেই শাহবাগের চত্বরে শেখ হাসিনা নামাই দিয়েছিল রাজাকার রাজাকার বলে, আলবদর আলবদর বলে, হেফাজতকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য, বাংলাদেশকে নিস্তারাবাদ করে দেওয়ার জন্য, চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য সেই ৫ই মে শত শত উলামায়ে কেরামের রক্তে রঙিন হয়েছিল সেই শাপলা চত্বরের কালো পিচঢালাই। ভুলে গেছেন? ভুলে যায়েন না, আপনারাও ভুললে মালিক ভুলবে না, কথা বলেন না কেন? আমি যখন কালীগঞ্জ শামসুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল ছিলাম, আমার মাদ্রাসার ছেলেদের ১২টা ছেলে গুলিবিদ্ধ হয়েছিল। আল্লাহর কসম করে বলছি, এই ছেলেগুলাকে আমি ট্রিটমেন্টও করাইতে পারি নাই। যখন আমার কানে খবর আসলো ১২টা ছেলে গুলিবিদ্ধ হয়েছে, চড়াগুলি, ছেলেগুলা মারা যাবে, এর ভিতরে 2টা ছেলে মারাও গিয়েছিল। তাদের বাড়ি চাঁদপুরে, ছেলে 2টাকে ঠিক মতো জানাজাও করতে দেয় না হানাদার বাহিনী, শুধু চোখের পানি ফেলছিলাম আমি জেহাদি। 12টা ছেলের 2টা ছেলে মাদ্রাসা আসলো, তাদেরকে খেতা কম্বল দিয়ে ঢাইকা রাখছিলাম, কেন আওয়ামী লীগের হায়নাগুলো যদি জানে যে আমার মাদ্রাসার ছেলেরা গুলিবিদ্ধ হয়েছে, আমার মাদ্রাসা উড়াই দিবে। আমার কানে খবর আসলো যে হাদি সাহেব, যদি আপনার মাদ্রাসার কোন ছেলেকে পাওয়া যায়, মাদ্রাসা কিন্তু আজীবনের জন্য তালা মেরে দেবে। কালীগঞ্জের বড় বড় নেতা গোতা হোতারা, তারা এখন একটাও বাংলাদেশে নাই। উনরা এখন ঠিকই হেফাজতের হুজুররা ঠিকই আছে, তোমরা এখন যার যার বৌসল মেয়ে ধুইয়া কোথায় কে আছো তুমি নিজেই ভালো জানো, কথা বলেন না কেন? কথা বললে বলতে হবে, কারণ উলামায়ে কেরামের কলিজা আল্লাহ আলাদা স্বর্ণ দিয়ে বান্ধাই দিছে। কখন কে আমারে রাস্তায় ফেলাইয়া মারবে, কে আমারে ফাঁসি দেবে, এই চিন্তা ভাবনা করে উলামায়ে কেরাম কথা বলে না, কথা বলে না কেন? আমি জানি এই সমস্ত বক্তব্যের দ্বারা আমাদের শত্রু পয়দা হয়, বন্ধু পয়দা হয় না, এটাও জানি। শত্রু পয়দা হলেই তো আমার লেগে ভালো, কথা বলে না কেন? তোদের হাতে মৃত্যুবরণ হলেই তো আমি শহীদ হয়ে যাব, কথা বলতে হবে। কারণ তুই যারে মারবি, তুই যারে মারবি, তুইও যার কাছে যাবি, আমিও তার কাছে যাব, কথা বলতে হবে। এই মুসলমানের বলা, গতকালকে গেছি গোলাম বাজার, ওখানে মোল্লা ফারুক আছে না, মোল্লা ফারুক, যে কয়েকদিন আগে একটা লোক কোবায়া মারছে দিনে দুবারে। এই মুসলমানের বলা, একজনে বলতেছে দিনে দুহারে মানুষের সামনে কোবায়া মারলো। আমি শুধু এতটুকুই বললাম,
আপনি যদি কাউকে মারেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, এটা আমার বাপের কথা না, কোরআন শরীফের কথা। আপনি যদি কাউকে অন্যায় ভাবে কোবায়া মারেন আর গুলি করে মারেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি ওইভাবে মরবেন। কথা বলেন না কেন? আপনি মারবেন দিনের আলোতে, আর আপনার মারবে কুত্তার মতো রাতের অন্ধকারে। কারণ আপনার মৃত্যু দুনিয়ার কেউ দেখবেও না, এমনকি এক ঢোক পানিও খাওয়াবে। কথা বলেন আরো জোরে, আরো জোরে। শুধু একটা কথা বলতে হবে, এই দুনিয়া আসছে একদিন, মরবো একদিন। এই বাড়ি গাড়ি আমার না, আমার শুধু এই মসজিদটা। আলহামদুলিল্লাহ বলেন। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, যারা আমার পিছনে আজকে জুমার নামাজ পড়ছেন, আগামীকালকা সরওয়ার উদ্যানে উলামা ইকরামের ডাকে যেতে হবে। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে হাত তুলে দেখাতে।